আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যু ইতিহাসে এক গভীর শোকের ঘটনা। এটি তার সাহাবা এবং সমগ্র মুসলিম উম্মাহর জন্য একটি বড় ধাক্কা ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসুস্থতা শুরু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরতের 11তম বছরের সফর মাসে অসুস্থ হতে শুরু করেন। তিনি ধারণা করেছিলেন যে খাইবার অভিযানে এক ইহুদির দেওয়া বিষাক্ত খাবারের প্রভাব তার শরীরে এখন প্রকট হয়ে উঠেছে। তিনি তার শেষ দিনগুলোতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ঘরে অবস্থান করেছিলেন। সাহাবারা তার শারীরিক অবস্থার অবনতিতে চিন্তিত ছিলেন। বিদায় হজের ভাষণ। অসুস্থ হওয়ার আগে তিনি বিদায় হজ পালন করেন 10 হিজরিতে এবং বিদায় হজের ভাষণ দেন। এতে তিনি মানুষকে ইসলাম ও মানবতার মূল শিক্ষা প্রদান করেন এবং ইঙ্গিত দেন যে তার মৃত্যু আসন্ন। তিনি বলেন, হে মানুষ, শোনো, হয়তো আমার এই বছরের পর আমি তোমাদের মাঝে আর থাকতে পারবো না। ওফাতের আগে নির্দেশনা। অসুস্থতার মধ্যেও তিনি সাহাবীদের কাছে ইসলামের প্রতি দৃঢ় থাকার এবং আল কোরআন ও সুন্নাহর অনুসরণ করার গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, আমি তোমাদের মাঝে দুটি জিনিস রেখে যাচ্ছি, যদি তা দৃঢ়ভাবে ধরে রাখো তবে তোমরা কখনো পথভ্রষ্ট হবে না। তা হলো আল্লাহর কিতাব এবং আমার সুন্নাহ। ইন্তেকালের মুহূর্ত। 12 রবিউল আউয়াল হিজরতের 11তম বর্ষে 632 খ্রিস্টাব্দ সোমবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করেন। ইন্তেকাল আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহুম্মা রফিক আল আলা, অর্থাৎ হে আল্লাহ, আমাকে সর্বোচ্চ সঙ্গী আল্লাহর সান্নিধ্য দাও। এই কথা বলে তিনি ইন্তেকাল করেন। সাহাবাদের শোক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পর মদিনায় শোকের ছায়া নেমে আসে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ঘটনায় এতটাই মর্মাহত হন যে তিনি প্রথমে বিশ্বাস করতে পারছিলেন না। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে সাহাবীদের সান্ত্বনা দেন এবং কোরআনের আয়াত তেলাওয়াত করেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো একজন রাসূল মাত্র, তার আগেও বহু রাসূল চলে গেছেন, তবে কি তিনি মারা গেলে বা শহীদ হলে তোমরা পিছনে ফিরে যাবে? সূরা আল ইমরান 144 নম্বর আয়াত। এই আয়াত শোনার পর সাহাবারা শান্ত হন এবং এই সত্য মেনে নেন। জানাজা ও দাফন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জানাজা তার ঘরে অনুষ্ঠিত হয়। তাকে তার ওই ঘরে যেখানে তিনি ইন্তিকাল করেছিলেন সেখানে দাফন করা হয়। আজ সেই স্থান মসজিদে নববীর একটি অংশ। উপদেশ ও শিক্ষা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তিকাল আমাদের শিক্ষা দেয় যে কোনো মানুষই অমর নয়। তিনি তার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আল্লাহর প্রতি নিবেদিত ছিলেন এবং উম্মার কল্যাণের কথা ভাবতেন। তার মৃত্যুর ঘটনাবলী আমাদের দায়িত্বশীলতা, আল্লাহর প্রতি আনুগত্য এবং প্রিয়জনদের বিচ্ছেদে ধৈর্য ধরার শিক্ষা দেয়। সম্মানিত ভিউয়ার্স, ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি একটু ভালোবেসে থাকেন, তাহলে ভিডিওটি শেয়ার করবেন এবং সকলকে দেখার একটু সুযোগ করে দিবেন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম। নূরে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সকল মাখলুক সৃষ্টি। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, সৃষ্টি শূন্য অবস্থায় নূরে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 12 সহস্র বছর ধরে আল্লাহ তাআলার ইবাদতে মশগুল থাকেন। অতঃপর আল্লাহ পাক নূরে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 4 ভাগে ভাগ করে, এক ভাগ দিয়ে আরশ, এক ভাগ দিয়ে কলম, এক ভাগ দিয়ে জান্নাত এবং এক ভাগ দিয়ে আলমে আর রহ এবং সমগ্র মাখলুক পয়দা করেন। উল্লেখিত 4 ভাগের 3 ভাগ দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন জ্ঞান, বিবেক, লজ্জা ও প্রেম প্রীতি ভালোবাসা আর এক ভাগ দিয়ে আমাকে সৃষ্টি করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি আল্লাহর শ্রেষ্ঠ নূর থেকে এবং সমগ্র জগৎ আমার নূর থেকে সৃষ্টি হয়েছে। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন কলমকে আদেশ করেন আরশের উপর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখতে। কলম আল্লাহর আদেশ পেয়ে 400 বছর পর্যন্ত কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ লিখতে থাকে। অন্য এক বর্ণনায় রয়েছে, কলম লা ইলাহা ইল্লাল্লাহ পর্যন্ত লিখে নিবেদন করলো, ইয়া রব্বুল আলামিন, আপনি তো এক ও অদ্বিতীয়, আপনার নামের সাথে যুক্ত এই সম্মানিত নাম কার শোভা পাচ্ছে? আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে জবাব এলো, এই নাম আমার সম্মানিত হাবিবের, তুমি লেখো মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই আদেশ আল্লাহ পাকের
ভীতিকর সম্বোধনের প্রভাবে কলমের মুখ ফাঁক হয়ে যায় এবং কলম মুহাম্মদ রাসূলুল্লাহ লেখে। তখন থেকেই কলমের মুখে ফাঁক রাখার নীতি চালু হয়েছে, যা কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। সুবহানাল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে, ভিডিওটি আপনার বন্ধু বান্ধব, হোয়াটসঅ্যাপ, ইমো, টুইটার প্রত্যেকটা সোশ্যাল মিডিয়াতে আপনারা বেশি বেশি শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।